হ্যালো এভরিওয়ান, চলে এসেছি থাইল্যান্ড ট্যুরের এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পাটায়া থেকে ব্যাংকক যাচ্ছি। আদির এনার্জি আজকে ফুল হাই। আজকে আমরা সারা দিন সাফারি পার্ক অ্যান্ড মেরিন পার্কে এনজয় করব। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। সাফারি পার্কের ফার্স্টে ঢুকেই আমরা এখানে অনেক কালারফুল প্যারট দেখতে পাই। সেখান থেকে একটু এগিয়ে ঘোড়াও দেখতে পাই। এখানে সব জীব জন্তুদের খাওয়ানো এবং তাদের সাথে ছবি তোলার ব্যবস্থাও আছে, কিন্তু তার জন্য টাকা লাগবে। একটা জীব জন্তু ও পাখি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এবার আমরা জিরাফ দেখতে যাচ্ছি। এখানে জিরাফ এবং জেব্রা দুইই আছে। এত কাছ থেকে জিরাফ দেখে আদি খুব খুশি। অনেক জীব জন্তু দেখে এবং হাঁটাহাঁটি করে আমরা সাফারি পার্কের এলিফ্যান্ট শো দেখতে ঢুকি। একটা কথা বলতেই হচ্ছে, হাতিগুলো ওয়েল ট্রেন্ড। এই শোটা দেখে আমার ছোটবেলায় দেখা সার্কাসের কথা মনে পড়ে গেল। হাতিটা সত্যি খুব ভালো ছবি এঁকেছে। এলিফ্যান্ট শো দেখে বেরিয়ে আমরা অস্ট্রিচের এগ প্রিপারেশন রুমে যাই। নেক্সট শো দেখতে যাই আমরা, যেন মনে হচ্ছে হলিউডের কোনো সিনেমা চলছে। শো দেখে বেরিয়ে লাঞ্চ করতে আসি, কারণ এখন 1:30 বাজে। আদিকে টেবিলে বসিয়ে খাবার আনতে যেতে না যেতেই দেখি হঠাৎ জায়গাটা ভিড় হয়ে যায়, কারণ আমাদের মতো অনেকেই এখানে লাঞ্চ করতে এসেছে। আদিও আমাদের সাথে খাবার খেলো। লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে বেবি শার্ক শো দেখতে আসি।
চেনা গান শুনে আর দারুণ একটা শো দেখে আদি খুব খুশি। কয়েকটা শো আর জীবজন্তু দেখে আমরা এখান থেকে বেরিয়ে কারে করে সাফারি পার্কের মজা নিই। আদি যেসব জীবজন্তুগুলোকে এতদিন বইয়ে দেখেছে এখন চোখের সামনে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে। নেক্সট ইয়ারে ভাবছি উইন্টারে আদিকে আলিপুর জুতে নিয়ে যাব। তবে একটা কথা বলতেই হচ্ছে, খাঁচায় জীবজন্তু বন্দি সত্যিই মানায় না। জীবজন্তু ফাঁকা জায়গায় আছে আর আমরা গাড়িতে সেফটির সাথে তাদেরকে দেখছি, এটাই বেস্ট। ননি বাঘ কই? বাঘকে ডাকো। সাফারি পার্ক এনজয় করে আমরা ব্যাংককের সিজন সিয়াম হোটেলে যাচ্ছি। এখন তোমাদের ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিই। সাফারি ওয়ার্ল্ড থেকে আমরা এই সবে হোটেলে এলাম। আর সাফারি ওয়ার্ল্ডটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে লাস্ট পার্টটা, গাড়িতে করে সাফারিটা। এখন আমরা একটু হোটেলে এসে রেস্ট নেবো, দেন আমাদের রাতে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ক্রুজে করে ডিনার। তো আদি এখন ঘুমিয়ে পড়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আদিও একটু রেস্ট করুক, আমরাও একটু রেস্ট করে নিই। দেন আমাদের গাড়ি আসবে আমাদের 5টার সময় আসতে। তো 5টার সময় আনতে এলে তারপর আমরা আবার যাবো ওখানে 7:30 থেকে। কিন্তু এখানে আমি একটা জিনিস বুঝতে পারি না, এত আগে থেকে কেন সব কিছু, মানে একটু লেটে গেলেও চলে, কিন্তু এরা পুরো মানে ওভার পাঞ্চুয়াল, পুরো টাইমের আগে থেকে গিয়ে ওয়েট করাবে ওখানে। তো সেই জন্য 5টায় গাড়ি আসবে, আমরা 5টার সময় আবার গাড়িতে উঠে ক্রুজে ডিনার করার জন্য চলে যাব। ক্রুজে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আর আজকের আউটফিট হচ্ছে এই ড্রেসটা। আর আজকে সুমনও ব্ল্যাক শার্ট পরছে, আমিও ব্ল্যাক ড্রেস পরেছি। আদিকেও ব্ল্যাক শার্ট পরাবার ইচ্ছা আছে, শার্ট বা টি শার্ট, কিন্তু ও যদি পরতে চায় পরবে, না হলে ও যে ড্রেসটা পরতে চায় ওইটা পরেই ওকে নিয়ে চলে যাবো। ব্যাংককের এই সুন্দর মলের গেট নাম্বার 4 থেকে আমাদের ক্রুজটা ছাড়বে। হাতে অনেক সময় থাকায় আমরা এই মলটা একটু এক্সপ্লোর করি।
জায়গাটা? ঘড়িতে 7টা বাজতে ক্রুজে ওঠার লাইনে দাঁড়িয়ে পড়ি আমরা। এক এক করে সবাই ক্রুজে উঠি। আজকে ক্রুজে ডিনার অ্যান্ড পার্টি হবে। আমি তো খুব এক্সাইটেড। ডিনারে আজকে ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা হয়েছে। দারুণ সুন্দর লাগছে চারপাশটা। নদীর ওপর দিয়ে ক্রুজটা যাচ্ছে আর সিটি ভিউটা জাস্ট অসাধারণ। এটা নিয়ে কোনো কথা হবে না। কিছুক্ষণ এই মুহূর্তটা এনজয় করে ডিনার করতে এলাম। এখানে লাইভ মিউজিক পারফরমেন্স হচ্ছে আর তার সাথে ফ্রেন্ডসের সাথে ডিনার ডেটটা বেশ ভালোই কাটছে আমার। ফার্স্টে স্টার্টার দিয়ে শুরু করি। আদিও ওর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। বন্ধুদের সাথে বসে গল্প করতে আর খেতে খেতে ভিডিও তোলার কথা মাথাতেই ছিল না, তাই সবার শেষে ডেজার্টের ভিডিও তুলি জাস্ট। ডিনার কমপ্লিট করে ক্রুজের বাইরেটা গিয়ে একটু বাইরে সিটি ভিউটা এনজয় করি। ক্রুজে ডিনার অ্যান্ড পার্টি শেষ। এবার আমরা হোটেলে যাব। ক্রুজে ডিনার করে এই জাস্ট আমরা রুমে ফিরলাম। আজকে আমাদের লাস্ট নাইট ব্যাংককে। কালকে যদিও রাতে আমাদের ফ্লাইট আছে ভারতে, মানে আমাদের ইন্ডিয়া যাওয়ার, কিন্তু এখনো অবধি এটাই হিসেব মতো শেষ রাত ব্যাংককে। আজকে একটু জমিয়ে রাত অবধি আড্ডা হোক, গল্প হোক, কারণ সবাই এই রুমেই আছে এখনো। তো আপাতত শেষ করছি ব্লগটা। টাটা।